এবার মাধ্যমিকে আরো কড়াকড়ি। পর্ষদ সন্দেহের তালিকায় রাখতে কাউকেই ছাড়লো না, এমনকি স্কুল থেকে শুরু করে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীদেরকেও নজরের তলায় রেখেছে পর্ষদ। এবার কি বড় সিদ্ধান্ত নিয়েছে তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝে গিয়েছো। এবার মাধ্যমিকে আরো কড়াকড়ি, মোবাইল ফোন ব্যবহার নিয়ে কড়া নিষেধাজ্ঞা। পরীক্ষক বা স্কুল কর্মীদের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা আমাদের সামনে আসছে, ভয়ঙ্কর খবর। বারংবারই মোবাইল ফোন ব্যবহারে কিন্তু একটা নিষেধাজ্ঞা কিন্তু থাকে প্রতি বছর, কিন্তু এবছর আমি বলেছিলাম যে কড়াকড়ি, এবার সেই নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি করে দিল মধ্যশিক্ষা পর্ষদ, এবং এবার মাধ্যমিকে আরও কড়াকড়ি অনেকগুলো নিয়ম অ্যাড হলো। জানতে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। এবার সেই নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি ভাবে দিল মধ্যশিক্ষা পর্ষদ। সামনেই মাধ্যমিক, আর এবার মাধ্যমিকে আরো কড়াকড়ি, মোবাইল ফোন ব্যবহার নিয়ে কড়া নিষেধাজ্ঞা মধ্যশিক্ষা পর্ষদের। ঠিক কি বলা হয়েছে এবারের নির্দেশিকায় জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। শ্রেয়সী, প্রত্যেকবারই আমরা দেখি যে মোবাইল ফোন ব্যবহারে একটা নিষেধাজ্ঞা থাকেই, এবার সেই নিষেধাজ্ঞা আরো বাড়ানো হয়েছে, কড়াকড়ি করা হয়েছে, কি তা? একেবারে দেখো, তোমরা যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বরাবরই অত্যন্ত কঠোর কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এবার কার্যত দেখা যাচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার নিয়ে যে বিজ্ঞপ্তি পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত করা হচ্ছে, সেখানে কিন্তু শুধুমাত্র যে স্টুডেন্টদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। সেখানে যারা এই সেন্টারগুলোতে, সেক্ষেত্রে যারা সেন্টার সেক্রেটারি রয়েছেন, ভেন্যু সুপারভাইজার রয়েছেন এবং স্টাফরা রয়েছেন, এবং যারা ইনভিজিলেশন দেবেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু সেক্ষেত্রে তারা ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট অথবা স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেট কোনো কিছুই কিন্তু নিয়ে তারা সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হল পর্যন্ত যেতে পারবেন না। এবং সেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে তাদের এই জিনিসগুলো যদি তাদের সঙ্গে থাকে, তাহলে সেটা তাদেরকে মোবাইল, সেটা তাদেরকে ডিপোজিট করতে হবে, যিনি সেন্টারে ইনচার্জ থাকবেন তার কাছে গিয়ে ডিপোজিট করতে হবে এবং নির্দিষ্টভাবে সই করে ডিপোজিট করতে হবে। আবার এর পাশাপাশি কিন্তু এটাও রয়েছে এখানে যে এক্ষেত্রে অনেক সময় অনেকে বলেন যে তিনি কোনো কিছু ফোন বা ইত্যাদি ক্যারি করছেন না বা নিয়ে তিনি আসেননি। সেক্ষেত্রে তিনি যে নিয়ে এই ধরনের কিছু আসেননি সেই সংক্রান্ত বিষয় কিন্তু বলা হচ্ছে যে তাকে শুধুমাত্র ডিপোজিট, তার ক্ষেত্রে কিন্তু তাকেও কিন্তু একটা নির্দিষ্ট মুচলেখা দিতে হয় বা একটা লিখিতভাবে দিতে হবে তিনি এই ধরনের কোনো জিনিস নিয়ে কিন্তু স্কুলে আসেননি। ফলে সামগ্রিকভাবে স্টুডেন্টদের উদ্দেশ্যে যেরকম কড়া বার্তা থাকে মোবাইল নিয়ে, সেক্ষেত্রে এবার কিন্তু কার্যত দেখা যাচ্ছে অত্যন্ত কড়া বার্তা রয়েছে আর যারা ইনভিজিলেটর রয়েছেন, যারা স্টাফ রয়েছেন, যারা সুপারভাইজার রয়েছেন, প্রত্যেকের জন্য। অতীতেও আমরা দেখেছি যে মোবাইল ব্যবহারে কিন্তু প্রচণ্ড বাধা দান করেছে পর্ষদ এবং স্কুলের শিক্ষাকর্মীরা, কিন্তু এর আগে যে সভাপতি ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তার আমলে যতটা না কড়াকড়ি ছিল তার থেকে বেশি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি রামানুজ গাঙ্গুলির, আর কি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় থেকে রামানুজ গাঙ্গুলির যে কড়াকড়ি নিয়ম সেটা কিন্তু আরও কার্যকর হতে চলেছে। আমরা দেখতে পেয়েছিলাম যে বিগত বছরে মালদা থেকে কিন্তু প্রশ্নপত্র লিক হয়েছিল 2023 সালে, 2024-এও কিছু কিছু ঘটনা কিন্তু ঘটেছে, কিন্তু 2025-এ সেই ঘেরাটোপকে আটকানোর জন্য বিভিন্ন প্রথা এসছে, যেমন তার মধ্যে কিউআর কোড এসছে, যেমন তার মধ্যে এসছে বিভিন্ন স্ক্যানারের অনেক রকম কোড এবং ইনভিজিবল কোডও পর্যন্ত আনা হয়েছিল। কিন্তু এই বছরে কিন্তু এর থেকেও বেশি কড়াকড়ি যেটা করা হলো সেটা হলো মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। এবার তোমরা সবসময় বলবে যে আগেও তো মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল, তাহলে কড়াকড়িটা কী করা হলো? দেখো বন্ধুরা, কড়াকড়িটা হচ্ছে এটাই, মোবাইল ব্যবহার আগে শুধুমাত্র ছাত্রদের জন্য বন্ধ ছিল, কিন্তু বর্তমানে অনেক টিচারের কাছেই কিন্তু, অনেক চেনা পরিচিত টিচারের কাছেই কিন্তু অনেক ছাত্রছাত্রীরা পড়ে এবং শিক্ষক অশিক্ষক কর্মীরাও কিন্তু এই প্রশ্নপত্রের সাথে মাধ্যমিকের সরাসরিভাবে যুক্ত থাকে। তো সেই কারণে এবছর যারা ইনভিজিলেটর অর্থাৎ যারা ক্লাসে পরীক্ষার গার্ড দেবে, তারাও পরীক্ষার কিন্তু সময়, তোমাদের পরীক্ষা দেওয়ার সময় মোবাইল ঘাঁটতে পারবে না, তাদের মোবাইলও কিন্তু জমা থাকবে, অশিক্ষক কর্মচারীদেরও মোবাইল কিন্তু জমা থাকবে। তো একটা ঘেরাটোপের মধ্যে পরীক্ষা হবে। আগে কি হতো, শিক্ষক শিক্ষিকারা কি মোবাইল ঘাঁটতো, ব্যস্ত থাকতো, তোমরা কিন্তু তাও জিজ্ঞাসা করেও হলেও একটা প্রশ্ন উত্তর কিন্তু লিখতে পারতে, যেটা সত্যি। কিন্তু এবারে কড়াকড়ি গার্ড দেওয়া হবে, এত কড়াকড়ি গার্ড দেওয়া হবে যেটা আমরা জানতে পাচ্ছি, সেটাতে কিন্তু আমাদের যে খবরটা প্রতিনিধি দিচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার নিয়ে কড়া নিষেধাজ্ঞা এনেছে, এবং আমরা যে খবরটা পেয়েছি 3 ঘন্টা আগের খবর, এবং এই খবরটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকের এই ভিডিওটা।
তো আশা করছি বুঝতে পারছো যে কতটা কিন্তু মানে কড়াকড়ির মধ্যে হবে। আর এবারও তাও যদি কেউ কোথাও থেকে যদি ফটো একটা লিক হয়ে যায় বাইরে, তার মানেই বুঝতে হবে কিন্তু সিস্টেমে প্রবলেম কিন্তু রয়েছে। অর্থাৎ সিস্টেম মানে কি, যারা পরীক্ষা নেওয়াচ্ছে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের তরফ থেকে কেউ এই লিকটা কিন্তু করছে। এটা আমি ব্লেম দিচ্ছি না বা দোষারোপ করছি না। যদি লিক হয় ভবিষ্যতে তাহলেও কিন্তু বুঝতে হবে ছাত্রছাত্রীদের কিন্তু কোনো দোষ নেই, দোষটা কিন্তু সম্পূর্ণ সিস্টেমের। তো এইটা বলে আজকের ভিডিওটা শেষ করছি। সকলকে বলবো মন দিয়ে পড়ো, বিভিন্ন নিয়ম কিন্তু এসছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে প্রথমে সেটা হচ্ছে যে তোমাদের এবারে কিন্তু মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা কড়াকড়ি আরও করা হয়েছে। 2 সিসিটিভির অধীনে নজরদারিতে পরীক্ষা হবে। 3 সিসিটিভি মানে যারা ইনভিজিলেটর আছে বা যারা অশিক্ষক কর্মী যারা রয়েছে, যারা গার্ড দেবে, তারাও কিন্তু এমনকি তোমাদের জন্য মোবাইল ব্যবহার করবে না, এমনটাই কিন্তু খবরে সামনে আমাদের সকলের আসছে। এবং এর পাশাপাশি যেটা তোমাদের সকলকে বলবো, যেটা তোমরা ফলো করে চলবে, প্রশ্নপত্র এবং তোমাদের উত্তরপত্র কারোর সাথে শেয়ার করবে না। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এবছর প্রশ্নপত্রতে উত্তর লিখে কারোর সাথে যদি তুমি শেয়ার করো তাহলে কিন্তু হবে না। কারণ তোমার প্রশ্নপত্রের যে কোড সেটা তোমার নামের সাথে তোমাদের যে মানে ডেলি সই করার যে খাতা, তোমার প্রেজেন্ট খাতাটা পরীক্ষা দিতে যাচ্ছ সেই খাতার সাথে লেখা হয়ে থাকবে। আর সেটা স্ক্যান করলে সেটা কিন্তু ধরা পড়ে যাবে। আর আরেকটা কথা তোমাকে বলি, খাতা উত্তরপত্র অনেকে শেয়ার করে লিখতে চায়, সেটাতে কিন্তু ধরা পড়লে পুরো পরীক্ষাটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। তো এই নিয়মগুলো মাথায় রেখো, ভালো করে পরীক্ষা দিও, ভালো করে প্রিপারেশন নাও। আরও অনেক নতুন আপডেট বা তথ্য আসছে, দিতে থাকবো।